আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। লাখ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সরকার ঘোষণা করেছে নতুন জাতীয় বেতন কাঠামো, যা কার্যকর হবে আগামী অর্থবছর থেকে। মূল বেতনে বৃদ্ধি, নতুন গ্রেড বিন্যাস এবং ভাতার কাঠামোতেও আসছে পরিবর্তন। প্রথমে জেনে নিই নতুন পে স্কেলে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেড বিন্যাস। নতুন কাঠামোতে গ্রেড সংখ্যা আগের মতোই বহাল রাখা হলেও প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সীমা পুনর্মূল্যায়ন করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে ২০তম গ্রেড মূল বেতন নির্ধারিত হয়েছে উদাহরণস্বরূপ ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৯,০০০ টাকা। সর্বোচ্চ গ্রেডে প্রথম গ্রেড বেতন নির্ধারিত হয়েছে ৮০,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯৭,০০০ টাকা। বার্ষিক বেতন বৃদ্ধি। বার্ষিক ইনক্রিমেন্টের হার পুনর্বিবেচনা করে ৫% নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা বেশি। ভাতা কাঠামো। বাড়ি ভাড়া ভাতা শহরাঞ্চলে মূল বেতনের ৪৫% থেকে বাড়িয়ে ৫৫% নির্ধারণের প্রস্তাব। চিকিৎসা ভাতা মাসিক নির্দিষ্ট হার বৃদ্ধি করে সমন্বয়। উৎসব ভাতা বছরে ২টি উৎসব ভাতা মূল বেতনের সমান হারে বহাল রাখা হয়েছে। টিফিন ও যাতায়াত ভাতাও সংশোধিত হয়েছে। সরকার জানিয়েছে নতুন কাঠামো আগামী অর্থবছরের শুরু থেকে কার্যকর হবে, তবে বকেয়া সমন্বয়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দর্শক, এবার শুনব সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়ে কী বলা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই বেতন কাঠামো প্রণয়নে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বাজার পরিস্থিতি এবং জাতীয় বাজেটের সক্ষমতা এই ৩টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করেছে, যাতে একদিকে কর্মচারীদের প্রকৃত আয় বাড়ে, অন্যদিকে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই কাঠামো বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বেসরকারি খাতের সঙ্গে বৈষম্য কমাতে এবং দক্ষ জনবল ধরে রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়েকটি কর্মচারী সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর হলেও সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়েছে। তবে কিছু সংগঠন মনে করছে, বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি পর্যাপ্ত নয়। তাদের দাবি, ন্যূনতম মূল বেতন আরও বাড়ানো প্রয়োজন এবং বকেয়া দ্রুত পরিশোধ করা উচিত। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে বাস্তবায়নে যেন কালক্ষেপণ না হয় সেই দাবি জানাচ্ছি। কিছু সংগঠন আবার নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে যদি বাস্তবায়নে বিলম্ব হয়। এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, বেতন বৃদ্ধি বাজারে ক্রয়ক্ষমতা বাড়াবে, যা স্বল্প মেয়াদে ভোগবে ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আরেকটি অংশ সতর্ক করে বলছেন, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে তা মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে, বিশেষ করে যদি রাজস্ব আদায় প্রত্যাশিত হারে না বাড়ে। বেতন বাড়ানো ইতিবাচক, তবে এর সঙ্গে উৎপাদনশীলতা ও রাজস্ব আহরণের সংস্কারও জরুরি। বিশ্লেষকরা আরও বলছেন, বেসরকারি খাতেও এর একটি পরোক্ষ প্রভাব পড়তে পারে, কারণ সরকারি বেতন কাঠামো প্রায়ই বেসরকারি খাতের বেতন নির্ধারণে একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে। শুধু কর্মচারী বা বিশেষজ্ঞ নন, এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে নানা মত। একজন সরকারি কর্মচারী বলেন, নতুন বেতন কাঠামো তার পরিবারের মাসিক খরচ সামলাতে কিছুটা স্বস্তি দেবে। একজন বেসরকারি চাকরিজীবী মন্তব্য করেন, সরকারি খাতে বেতন বাড়লে বেসরকারি খাতেও চাপ তৈরি হয় বেতন বাড়ানোর জন্য। একজন ব্যবসায়ী বলেন, বাজারে ক্রয় ক্ষমতা বাড়লে ছোট ব্যবসাগুলো উপকৃত হতে পারে, তবে দ্রব্যমূল্যও একই সঙ্গে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, চলুন একটু ফিরে তাকাই অতীতের দিকে। এর আগে কিভাবে বেতন কাঠামো পরিবর্তন হয়েছে তা জানা থাকলে আজকের সিদ্ধান্তের গুরুত্ব বোঝা সহজ হবে। সাধারণত সরকারি বেতন কাঠামো একটি নির্দিষ্ট সময় পরপর পুনর্বিন্যাস করা হয়, যাতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। প্রতিবারই এই প্রক্রিয়ায় দীর্ঘ আলোচনা, কর্মচারী সংগঠনের দাবি দেওয়া এবং সরকারের বাজেট সক্ষমতা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে, প্রতিটি নতুন বেতন কাঠামোর প্রধান চ্যালেঞ্জ থাকে বাস্তবায়নের গতি এবং বাজেটের ওপর তার প্রভাব নিয়ন্ত্রণে রাখা। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম নয়। সমালোচকদের একাংশ বলছেন, নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনায় উচ্চ গ্রেডের কর্মকর্তারা আনুপাতিক হারে বেশি সুবিধা পাচ্ছেন, যা বৈষম্য আরও বাড়াতে পারে।
আরেকটি উদ্বেগের জায়গা হল পেনশনভোগীদের জন্য এই কাঠামোর প্রভাব কী হবে তা এখনও স্পষ্ট নয়। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠনগুলো দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রকাশের দাবি জানিয়েছে। এছাড়া বাস্তবায়নের সময়সীমা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অতীতে দেখা গেছে ঘোষণা ও প্রকৃত বাস্তবায়নের মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান থেকে যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বেতন কাঠামো চূড়ান্ত করার আগে আরও কিছু ধাপ বাকি আছে, যার মধ্যে রয়েছে মন্ত্রিসভার অনুমোদন, প্রজ্ঞাপন জারি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চূড়ান্তকরণ। কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে সরকারের আরও আলোচনার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে, বিশেষ করে বকেয়া পরিশোধ ও বাস্তবায়নের সময়সীমা নিয়ে। আমরা এই বিষয়ে সবশেষ তথ্য জানার সঙ্গে সঙ্গেই আপনাদের জানাব। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখলাম নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের পরিকল্পনা, কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া, অর্থনীতিবিদদের বিশ্লেষণ এবং সাধারণ মানুষের মতামত। এটি স্পষ্ট যে এই সিদ্ধান্ত লাখো পরিবারের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। তবে বাস্তবায়নের গতি ও স্বচ্ছতার উপরই নির্ভর করবে এর প্রকৃত সুফল কতটা মানুষের কাছে পৌঁছায়। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পেলে আমরা সবার আগে আপনাদের জানাব। আজকের বিশেষ বুলেটিন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।